ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের ছেলে হওয়া কি আশীর্বাদ নাকি অভিশাপ? কেন মুম্বাই ছেড়ে লখনৌতে পাড়ি দিলেন অর্জুন? আর কেনই বা তিনি ভারতের হয়ে খেলার স্বপ্ন আর দেখেন না? জানলে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন বন্ধু। মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে থাকা সেই চেনা মুখটা এখন লখনৌ সুপার জায়ান্টসে। গত 2 বছরে মুম্বাইয়ের হয়ে মাত্র 4টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ঝুলিতে ছিল মোটে 3টে উইকেট। নিয়মিত সুযোগের অভাব আর বেঞ্চে বসে থাকার ক্লান্তি থেকেই হয়তো সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি। সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ দলে যোগ দেওয়া নিয়ে সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন অর্জুন। অর্জুনকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল মুম্বাইয়ের দলেতে কি তার আরও সুযোগ পাওয়া উচিত ছিল না। অর্জুনের উত্তরটা ছিল একদম সোজাসাপটা। তিনি বলেন, কে না চায় মাঠে নামতে, কেউ বেঞ্চে বসে থাকতে পছন্দ করে না, কিন্তু আমাদের কাজ হলো শুধু কঠোর পরিশ্রম করা আর সুযোগের জন্য অপেক্ষা করা। যদিও লখনৌতে এসেও ভাগ্য খুব একটা বদলায়নি। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও তাকে 16 জনের দলেতেই রাখা হয়নি। সেটা কি চোটের জন্য নাকি অন্য কোনো সমীকরণ আছে তা এখনো স্পষ্ট নয়। সবচেয়ে চমকপ্রদ উত্তরটা এলো যখন তাকে আগামী 5 বছরের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলো। সবাই যখন ভাবছে তিনি ভারতের জার্সি গায়ে তোলা বা আইপিএলের বড় তারকা হওয়ার কথা বলবেন, অর্জুন হাঁটলেন একেবারে উল্টো পথে। তিনি জানালেন ভারতের হয়ে খেলার চেয়েও তার কাছে বড় লক্ষ্য হলো ক্রিকেটকে সবটুকু দিয়ে শান্তিতে থাকা, তার কথায় নিজেকে নিয়ে খুশি থাকা, কাউকে আঘাত না করা এবং সততার সাথে জীবন কাটানোই আমার আসল উদ্দেশ্য। মাঠের বাইরে অর্জুন তেন্ডুলকর বেশ একাকী একজন মানুষ। শুনলে অবাক হতে হয়, পেশাদার ক্রিকেটার হওয়া সত্ত্বেও ক্রিকেটের দুনিয়ায় তার কোনো বন্ধু নেই। অর্জুন জানান, গোয়ার বাড়িতে তার 5টা পোষ্য কুকুর রয়েছে, তাদের সাথেই সময় কাটাতে ভালোবাসেন তিনি। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই ক্রিকেটের সাথে যুক্ত নন, এমনকি ক্রিকেট সম্পর্কে খুব একটা খোঁজ খবরও রাখেন না তারা। আইপিএলের বর্তমান নিয়ম নিয়েও নিজের আপত্তির কথা জানিয়েছেন অর্জুন। বিশেষ করে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি অর্জুনের একেবারেই পছন্দ নয়। তার মতে খেলাটা 11 জনেরই হওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু এমন নিয়ম নেই, তাই আইপিএলও এটি রাখা উচিত নয় বলে তিনি মনে করেন। বন্ধু, অর্জুন কি পারবেন শচীনের ছায়া থেকে বেরিয়ে নিজের এক আলাদা পরিচয় তৈরি করতে, নাকি শান্তিতে থাকাই হবে তার জীবনের সেরা ইনিংস? বন্ধু, তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিও। আর আইপিএলের সব বড় আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।